দেবীনগর ঈদগাহের মাঠ আমি অন্তত 10 বার পরিবর্তন করতে চেয়েছি। বলেছি চলেন আশেপাশের বাড়ি কিনে নিয়ে এটা বড় করি, বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে নদীর ঘাটে বড় একটা ঈদের মাঠ তৈরি করি, কেউ সাড়া দেয় না। কোথায় রহস্য? বলেছি দেবীনগরে মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক, বাইরে 10 বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না। সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান, এভাবেই থেকে যান। কেন আমি এভাবে আগাতে পারি না? আপনি চান না যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না, যা দেবীনগরের জন্য তো কিছু করেন না, চাঁপাইনবাবগঞ্জের জন্য তো কিছু করেন না। আমি টিকতেই পারি না, তো আমি করব কি? আমি তো এখানে টিকতেই পারি না। আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই, বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে, তা আমি তো ওখানে পুঁটির মাছ ফেউসা, তা আমি আর কি করব? ও হিসাবই করে না, পড়তে না জেনে বলছো ইমাম, তা আমি কি করতে পারি? করো যাও। এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার এখানে হিংসার কিছু নেই, আপনি মনে কিছু নেবেন না। আপনার ওপর আমার ভালোবাসার অভাব নেই। কি বলতে চান কালকে ছেড়ে চলে যান, বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ। কিভাবে করা লাগে সেটা আমি দেখবো, ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিবেন, অন্য কিছু করা লাগবে না, বাকি আমি দেখবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। প্রতিষ্ঠান গড়তে পারি, আপনাকে গড়ে দেখাবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে অদাবদ্ধ, জাতির সাথে অদাবদ্ধ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিপদ 3টি। এই যে সারেবুল খমুরা, যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন 3টে বিপদ নেমে আসবে। ভূমিকম্প, সর হয়ে যাওয়া সকালে বানর, আর বিপদ 2 জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুপি মাথায় দিয়ে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই 3টা বিপদ নেমে আসবে। ওয়াদারাবু বিল মাযিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, দিব্যি দোকানে বাজনা বাজছে, টিভি চলছে, আর আপনি সেখানে বসে আছেন। আপনি বলছেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনি গ্রামের সর্দার, এগুলো বলছেন। আমি বলে গেলাম মতের কিছু নিয়েন না, আপনি আমার ভাই, আপনি আপনার চাচা, আপনার স্বভাবই খারাপ, সেই জন্য এখানে বসে থাকেন। আমাদের গ্রামের ভাষায় আপনার খাসলত খারাপ। কেন আপনি এখানে বসে থাকবেন? এখানে ন্যাংটা মেয়ে নাচে। আল্লাহর নবীকে বলছেন, যাবের আল্লাহর নবী, হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলের উপরে পড়ে যায়, মহিলার উপরে, তা আমি কি করবো? এটা জিজ্ঞাসা। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহর রাসূল তাকে বলছে, তিনি বলছেন ফা আমারানি, আল্লাহর নবী আমাকে বললেন আন আসরিফা বাসারি, আমার চোখটা আমি ফিরিয়ে নিব, আমার চোখটা আমি ফিরিয়ে নিব। তো আপনি টিভিতে কারণবশত যদি খবর শোনেন, তো এভাবে থাকতে হবে, এভাবে থাকতে হবে। আপনি ওই রং মাখানো পতিতালয়ের মেয়েটার মুখখানের উপরে তাকিয়ে আছেন একবারে এক খেয়ালে, তখন আপনি তাহাজ্জুদ পড়েন। এটা হলো আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল হায়া মিনাল ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, ঈমানই হচ্ছে জান্নাত, ঈমানই হচ্ছে লজ্জা, লজ্জাই হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, সব নবী বলতেন এজালাম তাস্তাহি ফাসনামা শাইতা। সব নবী বলতেন, মূসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমাদের নবী বলেছেন, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। লজ্জা আছে আপনার? জিনা, লজ্জা নেই। বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের, ওইটা আমার চাচাতো ভাই, ওটা আমার খালাতো ভাই। তো এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া, তখন বলছে যে অমুক ভাই আমরা ওর মুখখান ধরে আছে বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো। যুবতী বেটি ছেলেটা, লোকটা, ছেলেটা, যুবকটা মহিলাটার মুখে ক্ষীর তুলে দিল। বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, এটা আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। এই পাড়ার সবারই কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে? মুরব্বী মানুষরা আপনারা শরম পান না কেন? এই নীতির এই থুবড়া শব্দটাতে পেশাব করে দেন। থুবড়া আর এই দেশে কোনোদিন চলবে না।
থোবড়া কি জিনিস? এত নোংরা জিনিসের নাম থোবড়া। এই শরীয়তে আসতে পারে কি করে? বাইনা কি জিনিস? বরদটা কি জিনিস? আমাটা কি জিনিস? খিরকাচি কি জিনিস? এই সব কিছুর মুখের উপরে পেশাব করে দিতে হবে, আর কোনোদিন আসবে না এগুলো বাড়িতে। মেয়ের পক্ষ থেকে যজন লোক গেছে, ছেলের পক্ষ থেকে তো ডবল আসবে। ধর্ম পাগল হয়ে গেছে। আমের সময় আম দিতে হবে, আটা দিতে হবে, খাসি দিতে হবে। বোকা ছেলে, তুমি দিয়ে আসো তোমার শ্বশুরকে। তোমাকে তোমার শ্বশুর দিবে কেন? তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছো, আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু? শুনুন, মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন। প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রতি উত্তর যেন তার চেয়ে ভালো হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ বিতণ্ডে, তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায়, তাহলে ও যা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে। শুনুন, যত পুরুষ নারী আমার সামনে আছেন, আপনাকে বলছি, মহিলা মানুষ আপনার যা আছে, আপনার ননদ আছে, আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পাবেন না। দিলে আপনি বলবেন, আপা কি বলছেন, এটা হচ্ছে আর একটা ভালো বলেন, এই কথা বলবেন আপনি। হ্যাঁ, আমার স্বামী উপার্জন করে, তুমি আমায় এভাবে বলো? মানে আমার স্বামীর উপার্জনে খাও, তুমি আমার ননদ, তুমি এভাবে কথা বলো কেন? একবারে ঘর থেকে বের করে দেব। এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে। গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে। আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। আপা, বুবু, যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, আমাকে মাফ করেন। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। ছোট জাই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, একদিনও কথা বলে না। আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না। বাপ মরে গেছে, তখন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে? কিছু হতে পারে। স্বভাব কেন এরকম? ছাড় শিখতে হবে, ছাড় দেওয়া শিখতে হবে। বড় ভাই নিয়েছে, আচ্ছা ভাই, আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন। এই কথাটা বললে তোমার কি হয়? যখন আমি রংপুর, দিনাজপুর, লালমিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে যাই, তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। কেন? এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বোনদেরকে জমি দেয় না, এরা শ্বশুর কাছে যৌতুক নেই। তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করতে না পারি, প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। আর তুমি তোমার আব্বাকে গিয়ে বলবা রাত্রে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা বলতে পারবে না? তো ছেলে বলে, হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই বলবো। কলা বিক্রি করে খেতে রাজি আছি, লোন নিয়ে নয়। চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, লোন নিয়ে নয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে। বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি 30 থেকে 35 বছর সময় লাগবে। একদিনই হিরোইন কিনলাম, কলকাতায় বিক্রি করলাম, ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম। লোন নিয়ে ব্যবসা করলাম, এ ব্যবসা চলবে না। ভাইয়ের সাথে ভালো আচরণ, জায়ের সাথে ভালো আচরণ, বউয়ের সাথে ভালো করতে হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। শুনুন দিনী ভাই বোন, এক খেলে চেয়ে থাকবেন, কথা অতীব গুরুত্বপূর্ণ। আমার দিনী বোনেরা যারা আছেন, যারা গেছে এসেছে, ঢং ঢং করে চলে গেছে, ঢং ঢং করে আপনি বসে থাকেন, আপনার গায়ের ওপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না। যাক, আপনার গায়ের ওপরে পা দিয়ে চলে গেছে, মুখ বন্ধ করে রাখেন, মুখ খুলবেন না। মুখ খুললে বিপদ। আল্লাহর নবী বললেন, বাঁচার 3টা পথ, সমাজে ভালো হওয়ার 3টা পথ। 1, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না।
জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। 3 লেবগালা খাতে পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদো রাতে, গভীর রাতে, তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাওয়া, জান্নাত পেয়ে যাওয়া, আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে। কাঁদলে জান্নাত হবেই। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে। 1 শ্রেণীর মানুষ বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, সে জান্নাতে যাবে। 2 যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, সে জান্নাতে যাবে। 3 গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে। টিভির অবস্থা কি হবে? গার্লস স্কুলের অবস্থা কি হবে? আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে? বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে যাবেই যাবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ালাজান নারার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাদা লাবানু ফি দারে। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট থেকে, বাম থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন সে জান্নাতে যাবেই যাবে। বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো আচরণ। তাহাজ্জুদ পড়লে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। হজ করলে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। রমজান মাসে রমজানের সিয়াম পালন করলে এই নেকি, হজ করলে এই নেকি। আপনার দাড়ি পাল্লাই যত ভারী, ভালো চাল চলন, ভালো আচরণের নেকি আপনার দাড়ি পাল্লাই এর চেয়ে 1000 গুণ, লাখ গুণ বেশি ভারী। আমি একটা হাদিস আগে বলি, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। এই ছেলেরা, আরেকজনের গাও থেকে হাত নামিয়ে নাও, আমার দিকে চেয়ে থাকো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে। মুমিন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, ভালো চাল চলন। লোকে বলে ছেলেটার স্বভাব ভালো, লোকে বলে ছেলেটার চাল চলন ভালো, এটাই হলো স্বভাব ভালো। লোকে বলে দুনিয়ার খারাপ, লোকে বলে শয়তান। ও দুমাখার কথা বলিও না তো, তাহলে তার চাল চলন খারাপ, এটা মানুষে বুঝে। আবার একটু বলি, এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, আর আপনি অটোতে উঠেছেন, উঠতেই লোকটা টান দিয়েছে, এখন আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে। তা আমি বললাম বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা আচরণ। আমি বললাম চোখ নাই, চোখ নাই, দেখতে পান না, এইভাবে উঠেন কেন, মানুষের গায়ের উপরে পড়ে যাও, এটা একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে মানুষ ভালোটা বুঝে। এইটার নেকি সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লাই। মনে রাখবেন, হিন্দুদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়ে, এ আকীদার যারা, তাদের বিচারের মাঠে পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তার পা এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকি ওজন হবে না। যারা মুমিন পুরুষ নারী নেকি করেছে, পাপ করেছে, এদের পাপ নেকি ওজন হবে। একাধিক আয়াত, একাধিক হাদিস বলছিলাম, মনে রাখা ভালো হবে।
বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চালচলন, ভালো আচরণ। ভালো চালচলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ করে হয় না, সিয়াম পালন রোজা থেকে হয় না, সালাত আদায় করে হয় না, দান খায়রাত করে হয় না। ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এক খেলে চেয়ে থাকুন। আল্লাহর নবী বলেন, আনা জাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তিনি বলেন, হবে বাইতিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও। না আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিব। এবার তিনি বলছেন, ওয়ালাল জান্নাত লিমান হাসানা খলকাহু। যে তার চাল চলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন ভালো বলে কাকে? সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, দুইজনে একসাথেই চলতে হবে ভাইয়ে ভাইয়ে। গলিতে বাবলা কাঠের কাঁটা দিয়ে রাস্তা ঘিরে দিয়েছে, দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা, তুই কোন দিকে যাবি যা। ওর বউ বলছে যেতে দিবা না, যেতে দিবে না, ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। বদ মায়া লোকটা বলছে ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। কত খাসলত খারাপ গায়দেল নিবি, সেই স্বামীকে এইভাবে বলছে। অবাক কথা, স্বামীকে এভাবে উদ্বুদ্ধ করছে অন্যায়ের পরে। এরপরে যদি এরকম কাজ করেন, সত্যি এরকম মহিলার উপরে গজব না চলো, একে তালাক দিয়ে দিন, একে বাড়িতে রাখা হবে। কি করে কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন, ভালো করে বেড়াতেন, ও যেন বের হতে না পারে, ও যেন আমাকে গালি দেয়, আমাকে গালি দেয়, আমার গাছ সেম গাছটাকে ছাগল দিয়ে খাওয়াইয়ে দিয়ে আমাকে গালি দেয়। চাল চলন পরিবর্তন করতে হবে। দিয়ারে বাড়ি এদিকে দেখেন, এই ছেলে খেয়াল করো, তোমার বাপ যখন ধান কাটছিল আইল তো নাই, তো ফাঁড়ি দিচ্ছে, তো মাঝামাঝিতে একটা ধানের গোছ পড়েছে, এটা কি করবে তোমার বাপ? তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নেয়, তোমার বাপ জালেম। বড় বড় আলেম ওলামা বসে আছে, দেখো ফতোয়া দেখি কে ভাবে উল্টিয়ে দেয়। তোমার বাপের উচিত মধ্যের থোপটা কোন দিকে দিবে? প্রতিবেশীর দিকে দিবে। তোমার বাপ, তোমার অভ্যাস, যখন ওই আল নাই সেই জমিতে হাল চাষ করেছ, তখনই এক ভাঙর শেষ